গতকাল রাত্রে আরামবাগ টিভির একটি ছোট্ট নিউজ দেখছিলাম, কিভাবে কাশ্মীরটাকে বদলে দিয়েছেন নরেন্দ্র মোদী। একজন সংখ্যালঘু মুসলিম, তার মাথায় টুপি বা তার দেখেই বোঝা যাচ্ছে তিনি একজন ধর্মপ্রাণ মুসলিম মানুষ, ইসলাম ধর্মে বিশ্বাস করেন। জাতীয় পতাকা একটা ড্রেনে পড়েছিল, সেই লোকটি জুতো খুলে নিজের পায়জামাকে ভিজিয়ে নেমে, শফিকুল ভাই রিপোর্টিংটা লেট নাইটের দেখবেন, সেই জাতীয় পতাকাটাকে সুন্দর করে ধুয়ে, ভালো করে সম্মানের সঙ্গে ধুয়ে তুলেছে। এটাই হলো নরেন্দ্র মোদীজির চমৎকার, যা কাশ্মীরে আমরা এখন দেখতে পাচ্ছি। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির যে স্লোগান, এক দেশ এক প্রধান এক বিধান এক নিশান, এটা নরেন্দ্র মোদীজি দিয়েছেন বলেই আজকে আমরা সবাই মিলে ভারত মাতাকে বন্দন করছি এবং কাশ্মীর সে কন্যাকুমারী দেশ আমারি এই স্লোগান আমরা দিচ্ছি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে শুভেন্দু অধিকারীর মুখে আরামবাগ টিভির একটা খবরের কথা, যেটা আমরা দেখিয়েছি আর কি। তো আজকে পানিহাটিতে যে রক্তদান শিবিরের একটা আয়োজন করা হয়েছিল, তো সেখানে উনি গিয়েছিলেন, বক্তব্য রেখেছেন, আর সেখানে আরামবাগ টিভির খবরের কথা উল্লেখ করেছেন। দর্শক, আমিও কিন্তু ওই খবরটা খুবই দরদ দিয়ে করেছিলাম, মানে আমার খুবই ভালো লেগেছিল এবং আমি বলেছিলাম যে এই ভিডিও আরো ভাইরাল হোক, এই ভিডিও যত ভাইরাল হবে ততই ঐক্য সংহতি বাড়বে, আমি দর্শক বলেছিলাম। তো দেখছি যে শুভেন্দু অধিকারীরও মনটা ছুঁয়ে গেছে আর কি ওই খবরটা। যারা দেখেননি, উনি বললেন তো দেখার কথা, তো আমি পুরনো হয়তো অনেকে আপনারা দেখেননি, তো আমি এখন আরো একবার ওই ভিডিওটা দেখাতে চাই যে উনি কোনটার কথা বলছেন। আমি দর্শক আপনাদেরকে সেই ভিডিও একবার দেখাবো। আর একবার দর্শক একটু ওয়েট করুন, আমি এই ভিডিওটা আপনাদেরকে আরো একবার দেখাবো, যেটা আমি দেখিয়েছি, আমার কাছে ভিডিওটা এসছে। একটু ওয়েট করুন দর্শক, আমি একটু রেডি করি টোটালটা, একটু ওয়েট করতে হবে দর্শক। আমি মানে আমারও কিন্তু মনটা খুব ছুঁয়ে গেছে ভিডিওটা। তো আমি আপনাদেরকে একেবারে অডিও সমেত, যে মিউজিক এখানে দেওয়া রয়েছে সেই সমেত দর্শক আপনাদের সামনে প্লে করব। দর্শক, এই হচ্ছে সেই ভিডিও যার কথা আজকে পানিহাটিতে বলেছেন শুভেন্দু অধিকারী। সত্যি দর্শক,
এই ভিডিও কিন্তু আমারও মনটা ছুঁয়ে গেছে। আমি বলেছিলাম যদি কেউ বলেন যে এটা করা হয়েছে বা ড্রামা করা হয়েছে, যদি কেউ এ কথা বলেন, আমি বলেছিলাম যে সেটাও ভালো। যদি এটা ড্রামাও করা হয়ে থাকে সেটাও ভালো। অন্তত এই বার্তা সমাজে যাচ্ছে যে এইভাবেই জাতীয় পতাকাকে সম্মান জানানো উচিত। এই দেশের যে ধর্মেরই মানুষ হন না কেন, জাতীয় পতাকাকে এইভাবেই সম্মান জানানো উচিত। একটা নালাতে পড়ে গেছিল, আটকে ছিল, দেখলেন একটা জাতীয় পতাকা, সেটাকে ধরে মানে ওখান থেকে বের করে নিজে নামলেন, পাজামারে গুটিয়ে নেমে সেটাকে ধুচ্ছেন, পরিষ্কার করছেন, মানে উদ্ধার করে ধুয়ে টুয়ে আবার নিয়ে আসছেন। এটা তো একটা বিরাট বার্তা সমাজে। আর এটা বলা হচ্ছে কাশ্মীরের মানে এই যে 370 উঠে যাওয়া তারপরের ভিডিও। তো এক দেশ এক বিধান, এই মানসিকতা তৈরি হচ্ছে। অনেক বিতর্ক ছিল, অনেক বিভাজন ছিল, বিভেদ ছিল, ভিন্ন মত ছিল, কিন্তু এখন সব সেগুলো চুরমার হয়ে গিয়ে সব সেগুলোকে সরিয়ে দিয়ে এক দেশ এক বিধান আসছে। এটাই তো সব থেকে বড় ব্যাপার। কবে হয়েছে, মানে কবে স্বাধীন হয়েছে দেশটা, এখনো সেই ওই রকম এ স্পেশাল মর্যাদার, ও ওই রকম আলাদা মর্যাদার। আরে কি, সব তো একটাই তো দেশ, ভারতবর্ষ, একটাই পতাকা, সবার একই তো, সবার অধিকার এক হবে, সবাই একই ভাবে থাকবেন। দেশের মধ্যে কেন আবার দেশ হবে? এই রাজ্যে কেউ কেউ চান একটু স্পেশাল মানে ফেসিলিটিস নেওয়ার, বা যদি আলাদা করে দিয়ে প্রধানমন্ত্রীর শখটা মেটানো যায়, কেউ কেউ চাইছেন, কিন্তু না, দেশের মানে এই বাংলারও মানুষজন যারা সত্যি দেশকে ভালোবাসে তারা কখনো চান না যে আলাদা কিছু হবে, আলাদা করে আবার রাজ্যে জাতীয় সঙ্গীত হবে। সেটা আমাদের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বাংলার কেউ চান না, কিন্তু কেউ কেউ করার চেষ্টা করেন শখ মেটানোর। ওই চেয়ারে তার কোনোদিন বসা হবে না, চলো যদি আলাদা জাতীয় সঙ্গীত, আলাদা অমুক তমুক, খুব খারাপ। আর দর্শক, মুসলিম কমিউনিটিকে যেভাবে বোঝানো হয় বা ইউজ করা হয়, ইন্ধন দিয়ে তাদেরকে যেভাবে খারাপ পথে পরিচালিত করা হয়, দেশের বিরুদ্ধে পরিচালনা করার চেষ্টা হয়, তো সেই সবকে দূরে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য এই ভিডিও অনেক বার্তা বহন করে। ভুল ধারণা হটানোর ক্ষেত্রে অনেক বার্তা বহন করে, দেশভক্তির ক্ষেত্রে অনেক বার্তা বহন করে। এত বড় একটা দেশ, অনেক বর্ণ, অনেক গোষ্ঠী, অনেক ধর্ম আছে, কিন্তু তবুও দেশটা একটাই, তার পতাকা একটাই। সবাই সেই পতাকাকে বহন করে নিয়ে চলবেন। সেই পতাকার কোথাও কোনো অবমাননা বা অসম্মান হলে সেটাকে রক্ষা করার চেষ্টা করবেন। এই ভিডিও সেই বার্তা দেয়। দারুণ ভিডিও দর্শক, দারুণ ভিডিও। আমি বলেছি এই ভিডিও বেশি বেশি করে ভাইরাল করা উচিত, বেশি বেশি করে। সংহতি বাড়বে, ঐক্য বাড়বে, দেশভক্তি বাড়বে। মুসলিম মানেই পার্শ্ববর্তী দেশের সমর্থক হবেন, এই ধারণা আরো ভাঙা উচিত। আমি তো আগের ভিডিওতে বলেছি যে আশপাশের দেশগুলো, মুসলিম যেগুলো আর কি বেশি মুসলিম অধ্যুষিত, তারা মনে করে যে শফিকুল ইসলাম কেন মুসলিম আমাদের দেশের বিরুদ্ধে মানে ব্যাপারে কেন কথা বলেন, তিনি তো মুসলিম, তার তো সাপোর্ট করা উচিত বাংলাদেশ পাকিস্তানকে। আমি বলি যে সেগুড়ে বালি, তোমরা কি মুখে কথা বলছো? তোমরা তো চলে গেছো আমার থেকে আলাদা হয়ে, আমাদেরকে ফেলে দিয়ে। যদি সত্যি কমিউনিটির কথা বলো, তাহলে তো আমাদেরকে ফেলে দিয়ে তোমরা তো চলে গেছো ভালো থাকবে বলে। আবার তোমাদের প্রতি আমাদের কি সিম্পাথি? আমাদেরকে ফেলে দিয়ে তোমরা আলাদা দেশ করে নিয়ে চলে গেছো, একবার বিরাট ভালো থাকবে। কত ভালো আছেন সেটা আমরা দেখতে পাচ্ছি, কত ভালো আছেন। আমি আগের দিনই বলেছি, একটা দেশে পেট্রোল 300, আর একটা দেশে পেঁয়াজ 300 টাকা কেজি। কত ভালো আছেন সেটা আমরা দেখতে পাচ্ছি। চলে গেছেন, থাকুন। শুধু ধর্ম করি, এখনো একটা দেশ ভাগ হয়ে গেছে, চলে গেছেন, ভালো করেছেন। আমরা আছি যেখানে, সবাই একসঙ্গে থাকো বলে আমাদের পূর্বপুরুষরা অন্তত আমাদের জন্য ওই ভুল কাজটা করেননি। আমরা আছি, আমাদের মতো কাজ সবাইকে নিয়ে আছি, তো তোমাদের এখানে কথা বলতে যাবো? আগে তো দেশ, তারপর তো ধর্ম। তো দর্শক, যারা এরকম ভাবেন তাদের জন্য বলি যে তাদের জন্য এই ভিডিও খুব সুন্দর ভিডিও। আমার তো খুবই মন ছুঁয়ে গেছিল, আমি সেই জন্যই দেখিয়েছিলাম, এবং দেখলাম শুভেন্দু অধিকারী তিনিও এটাকে দেখেছেন এবং তিনি ওই কথাটা বললেন। দর্শক, চেষ্টা করবেন যদি এটা আরো মানুষের কাছে পৌঁছানো যায়। আচ্ছা, আজকে উনি তো ওখানে ছিলেন, আমি গতকালকে দর্শক আরো একটা খবর দেখিয়েছি
যেটা হচ্ছে যে পিসি ভাইপোর জেলাকে পুলিশ মানে জেলা সেরা পুলিশ জেলা হিসেবে একটা সার্টিফিকেট দিয়েছেন আর কি। পিসি বলতে পিসির পুলিশ ডিপার্টমেন্ট, মানে ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টটাকে খুব ভালো কাজ করেছে। তো আমি গতকালকে সেটা নিয়ে একটা খবর করেছিলাম। আজকে শুভেন্দু অধিকারী তিনি একটা টুইটও করেছেন বটে, এবং আজকে তাকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল ওখানে। তো তিনি কি উত্তরটা দিয়েছেন দর্শক, আমি আপনাদেরকে জাস্ট একটু শোনাবো, শুনুন। আরে মুখের উপরে চলে গেল তো ক্যামেরা। আমি অলরেডি আরে মুখ কাট হয়ে গেল তো। 2018 সাল থেকে গণতন্ত্র যদি কোথাও ধর্ষিত হয়, ধ্বংস হয়, লুপ্তপ্রায় হয়, সেটা ডায়মন্ড হারবার। 18 সালের পঞ্চায়েতে ডায়মন্ড হারবার একটা নমিনেশন করতে দেয়নি, একটা, নট এ সিঙ্গেল। 19-এর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের 1300 বুথ দখল করে 3 লক্ষ ভোটে পয়লা ভাইপো জিতেছে। ডায়মন্ড হারবারে 21 সালে বিধানসভা নির্বাচনের পরে 6 থেকে 8 জন বিজেপি কর্মী, বিশেষ করে শিডিউল কাস্ট সম্প্রদায়ের লোক, তাদেরকে খুন হতে হয়েছে তৃণমূলের গুন্ডাদের হাতে। 6টা সিবিআই কেস এফআইআর হয়েছে শুধু ডায়মন্ড হারবারে 21 সালের পরে। এবং ডায়মন্ড হারবারে পঞ্চায়েত নির্বাচনও এবারে সবচেয়ে বেশি লুট, গণনা কেন্দ্র লুট আপনারা দেখেছেন। তাই ডায়মন্ড হারবার মডেল মানে নাৎসিজম, ডায়মন্ড হারবার মডেল মানে ফ্যাসিবাদ, ডায়মন্ড হারবার মডেল মানে একনায়কতন্ত্র, ডায়মন্ড হারবার মডেল মানে লুটের ভোট আর খুন, ধর্ষণ, হত্যা। কিসের ভিত্তিতে তাহলে এই পুরস্কার? কিসের ভিত্তিতে এই পুরস্কার? বিরোধীদেরকে আটকে রাখা না না, আপনি যে কোম্পানির মানে মিডিয়া গ্রুপের যে রিপোর্টার, সেই গ্রুপের মালিক যদি বলে যে আমি নিজেই নিজেকে পুরস্কৃত করলাম, আমার টিআরপি সবচেয়ে বেশি, সেলফ ডিক্লেয়ার, এটা তো তাই। এখানে পিসি আর ভাইপো দুজন মিলে সরকার চালাচ্ছে, কার্যত পুলিশ নিয়ন্ত্রণ করে ভাইপো। তাই পুলিশ মন্ত্রী তার পরিবারের ভাইপোকে খুশি করার জন্য, কারণ ভাইপো নাকি গত 2 মাস কথা বলছে না পিসির সঙ্গে, কার্শিয়াংয়েও নাকি মুখামুখি হয় না। এটা অন্য কি আছে জানি না, একটা তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপার আছে না, বাড়াচ্ছে কিন্তু জানি না, কিন্তু আমাদের কাছে তো অনেক খোঁজ খবর থাকে। একটা চাপ আছে যে ভাইপো বলছে তুমি রিটায়ার করে যাও, আর পিসি বলছে যে না এখনই রিটায়ার করার জায়গায় আমি নেই, এইরকম একটা ব্যাপার আছে। সেই ব্যাপারটা থাকার জন্য পিসি বা স্বরাষ্ট্রমন্ত্রী ভাইপোকে পুরস্কার করেছে, নিজেদের পুরস্কার নিজেরা নিয়েছে, সেলফ ডিক্লেয়ার। শুনলেন দর্শক, উনি কিন্তু ব্যাখ্যা দিলেন যে ওখানে এত কিছু ঘটনা ঘটছে, কি করে সেরা হয়। আসলে এটা নিজেদের পুরস্কার নিজেরাই দিচ্ছেন আর কি। আর বললেন যে এখন পিসি ভাইপো দ্বন্দ্ব হচ্ছে বলে খবর পাচ্ছি, মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন। পিসি বলছেন আমি এখনই গদি ছাড়বো না। তো এখন সেই জন্য একটা পুরস্কার দিয়ে শান্ত করার চেষ্টা, এটাই বলার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী। তা নাহলে এত গন্ডগোল, এত কিছু কি করে ওটা সেরা মানে পুলিশ ডিস্ট্রিক্ট হয়, কি করে হয়? দর্শক, আজকে আর একটা প্রশ্ন সাংবাদিকরা রেখেছিলেন যে আপনি তো আবার সাঁইথিয়া যাবেন প্রোগ্রাম করতে, কিন্তু যেখানে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস চোর চোর স্লোগান দেওয়ার চেষ্টা করছে, তো আপনি কি বলবেন? তো সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারী তারও কিন্তু একটা উত্তর দিয়েছেন দর্শক। তো তিনি কি বলেছেন আমি আপনাদেরকে জাস্ট শোনাবো। এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব। আগামীকাল সাঁইথিয়া আপনার সভা, তার আগে শহর জুড়ে দুর্নীতিমুক্ত এবং চোরমুক্ত বিজেপি চাই বলে পোস্টার, এটাই কি করবেন? তৃণমূলের লোক আজকেও চুচুড়াতে পোস্টার করেছে আপনাকে চোর করা। না না, কে চোর সবাই জানে, আমাকে জিজ্ঞেস করতে হবে না কে চোর, কে চোর। আসল চোরকে, বড় চোরকে, বড় চোরকে, বড় চোরকে, বড় চোরকে।
দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভি।